राधे 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 प्रेम महाधन आगे राधे 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 प्रेम महाधन आगे जो राधे 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 प्रेम महाधन आगे राधे 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 प्रेम महाधन आगे
সমাদিত হয়েছে শরৎকালের স্বচ্ছ নির্মল নীল আকাশে। আজকে যেন কোনো কলঙ্ক নেই, অখণ্ড মণ্ডলাকার পূর্ণ চন্দ্র সমদিত হয়েছে। কিন্তু এটা তো পৌষ মাস, এটা তো শরৎকাল নয়, শীতকাল। তবে কি সেই অতীতের লীলা এখন বর্ণনা করা হচ্ছে? মহাজন বলছে না না, তা নয়। অপ্রাকৃত লীলা কভু নহে কালাধীন, কাল কৃষ্ণ বৃত্ত কৃষ্ণ সেবনে প্রবীণ। রাস লীলা যাবে কৃষ্ণের ইচ্ছা হয়, শরতে ঋতু আসি করে বিরল। ভগবানের অন্তরে যখনই রাসলীলার বাসনা জাগবে, সেখানে শরৎকালের পূর্ণিমা এসে উপস্থিত হবেই হবে। কিন্তু বহির জগতে যে ঋতু চলছে সেই ঋতুই থাকবে,
কিন্তু রাসমণ্ডলীর সীমানার মধ্যে ইচ্ছাময় শ্রী গোবিন্দের অভিলাষ পূরণের জন্য কাল দেবতা আজকে সময় না হলেও ঠিক শরৎকালে ঋতুর পূর্ণিমায় এসে উদয় হয়েছে। উদ্দীপন হলো মহারাসলীলা। কি উদ্দীপন হলো? কেন তিনি রাসলীলার জন্য উদ্দীপিত হলেন ভগবান? তার দুটি কারণ। একটি হচ্ছে কাত্যায়নী ব্রত পরায়ণা ব্রজকুমারিকা ব্যক্তির প্রতি তিনি প্রতিশ্রুতি প্রদান করলেন, আগামী শরৎকালীন পূর্ণিমা নিশীতে তোমাদের মনোভিলাষ পূরণ করব। এই একটি কারণ। এই কারণটি হচ্ছে গৌণ কারণ, আসল কারণ না। রাসলীলার আসল কারণটাই হচ্ছে কি না, কন্দর্প বিজয় লীলা। অর্থাৎ মানুষের 6টা মহাশত্রু আছে, তার মধ্যে প্রথম শত্রুই হচ্ছে কাম। এই কামের প্রভাবে প্রভাবান্বিত হননি এমন ব্রহ্মাণ্ডে কেউ নেই। কামটা কেন সৃষ্টি হল না, সৃষ্টির ইতিহাস রয়েছে। যখন সৃষ্টিকর্তা ব্রহ্মা দেখলেন মৈথুন ধর্ম অবলম্বন করে কোনো প্রজা সৃষ্টি হচ্ছে না, তখন তিনি মন থেকে এই কামের অধিষ্ঠাত্রী দেবতা কন্দর্পকে সৃষ্টি করলেন। এইবার কন্দর্প দেবতা মন থেকে প্রকাশ হলো বলে তার নাম মনোভব। অপূর্ব সুন্দর কান্তি এইবার আত্মপ্রকটিত হয়। দেখছে সামনে একটি চতুর্মুখ কেউ একটি স্বর্ণ পদ্মের উপরে ববিষ্ট। তখন কৌতূহল হলো তার, আমি কে, উনি কে, আর আমার প্রকাশই বা কেন? প্রশ্ন করলেন। তার উত্তর দিতে গিয়ে ব্রহ্মা বললেন, তুমি আমার মন থেকে জন্ম নিয়েছ, আমার ইচ্ছাক্রমে, তুমি আমার পুত্র, তুমি হলে কামের অধিষ্ঠাত্রী দেবতা কন্দর্প বা মদন। পিতা, তাহলে আমার কি কর্ম? হে মদন, এই নাও ফুলধনু, আর এই নাও 5টি বাণ। মদন মদন শোষণ স্তম্ভনু চাটক। এই ধনুর বাণ নিয়ে কি করবো পিতা? তুমি একটি বাণ যাকে নিক্ষেপ করবে, সে যতই ধৈর্যবান পুরুষ হোক, মহাসাধক হোক, মনে ঋষি হোক, দেবতা হোক, গন্ধর্ব হোক, সে তার চিত্তকে স্থির রাখতে পারবে না। তখন কামের প্রতপ্ত হয়ে সৃষ্টি করতে বাধ্য হয়। এই জন্যই তোমাকে সৃষ্টি করা হলো। তখন কন্দর্প দেবতা বলছে, পিতা, আমার বাণের এত বড় মহাশক্তি আমি তো বিশ্বাস করতে পারছি না পরীক্ষা না করা পর্যন্ত। ব্রহ্মা হেসে বলে, নিশ্চয়ই তুমি পরীক্ষা করে দেখো। তখন ব্রহ্মার দিকে একটা বাণ নিক্ষেপ করছে। ব্রহ্মা বলছে, ও পুত্র, এদিকে কেন? না না, এদিকে না, এদিকে না। বলে, পরীক্ষা যদি করতে হয় এখানে তো কেউ নেই, কোথায় করব? না পিতার উপরেই করি। বলতে বলতে একেবারে যে একটা বাণ নিক্ষেপ করলে, চিন্তা করুন, 14 ভুবনের মাথার উপরে রয়েছে পরমাষ্টি জগতে, যার 4টি বদন। সেই 4টি বদনে কি কর্মসাধন করেন তিনি? প্রথম বদনে করে দ্বিতীয় বদনে করে ব্রহ্মাণ্ডের পত্তন, তৃতীয় বদনে তার হুদাসন চলে, চতুর্থ বদনে সজা হরি হরি হরি। প্রথম বদনে করে বীর প্রকাশন, দ্বিতীয় বদনে করে ব্রহ্মাণ্ডের পত্তন,
তৃতীয় বদনে তার হুতাশন জলে, আর চতুর্থ বদনে হরি হরি। এমন যিনি ব্রহ্মা, বেদকর্তা ব্রহ্মা, তখন এই কামের একটা বাণে বিদ্ধ হয়, বেদজ্ঞান জলাঞ্জলি দিয়ে কামে হত হইয়া কন্যা প্রতি কামে হত হইয়া কন্যা প্রতি কামে হত হইয়া কন্যা প্রতি স্বর্গলোকে এসে বানটাকে নিক্ষেপ করলে সুরপতি ইন্দ্র গুরু পত্নী হলে গগনের চন্দ্রমা তাহাই চলে। বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি নিজের ছোট ভাতৃ জায়া তাকে হরণ করে বসল। এইবার কাম চিন্তা করছে মানুষ তো কোন সব তো আমার ত্রিলোক জয় হয়ে গেল, একবার যদি আমি ভগবান বেটাকে পেতাম তাহলে দেখতাম আমার এই বানের কত বড় ক্ষমতা। কামই হচ্ছে মহাশত্রু, যার জন্য কামের দ্বারা যারা আক্রান্ত অপর জীবন হয়, সমাজে তারা সুস্থভাবে বাঁচতে পারে। সর্ববিধ্বংসকারী মানুষের শরীরে কাম, কাম না হলে সৃষ্টি হবে না ঠিক, আবার কামই হচ্ছে ধ্বংসের মূল। কামকে দমন করা সম্ভব নয়, যার জন্য শাস্ত্র কি বললে, মাত্রা শস্ত্রা দুহিত্রা বা নারী সমভাবে বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্যাং সমপিবর্ষতি। মনুসংহিতাতে এবং শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, নিজের মা পরনারীর পাত, নিজের মা নিজের ভগ্নী আর নিজের কন্যা এদের সঙ্গে নিরালা নির্জনে একাশনে বসবে না। কেন? বিদ্যাং সমাপি কর্ষতি,
তুমি যত বড় বিদ্যমান হও, যে কোনো মুহূর্তে তোমার ওই ইন্দ্রিয়গুলো কামের প্রলোভনে বিশ্বাসঘাতকতা করবেই করবে, ছাড়েন। তাই ভগবান দেখলেন তো সর্বনাশ। তাহলে কামকে জয় করবার উপায় কি? যারা প্রাণায়াম আদি করেন তারা প্রাণায়ামের মাধ্যমে কামকে প্রশমন করবার চেষ্টা করেন, কিন্তু সেটা মিথ্যা প্রয়াস। কেন? শ্রীমদ্ ভাগবতে আমরা জানি সৌভরী ঋষি এত বড় যোগীরাজ ছিলেন যে তিনি এই রেচক পুরা কুম্ভকের মাধ্যমে প্রাণায়ামের মাধ্যমে জলের অতল তলে গিয়ে দীর্ঘকাল যোগ সাধনা করতেন। কত বড় যোগীরাজ, কিন্তু দৈবার ওই অতল তলে বড় বড় দুটো মাছের মৈথুন ক্রিয়া দেখে তার চিত্ত চঞ্চল হয়ে গেল। মহারাজ মান্ধার তার 50টা কন্যাকে বিবাহ করলেন তিনি। তাহলে যোগ সাধনার দ্বারাও মানুষের এই কাম কখনো প্রশমন হয় না। তাহলে কি মানুষের কামের দ্বারা প্রকৃত হতেই থাকবে? হরি ভজন করবে কি করে? চিত্তকে স্থির করবে কি করে? সর্বান্তর্যামী ভগবান দেখলেন, ও তাহলে এমন একটি ঔষধ আমাকে জগতের জন্য ব্যবস্থা করতে হবে যেটা গ্রহণ করতে খুব মিষ্টি অথচ মহাশক্তিশালী। কি ঔষধ সেটি? মহাজন বললেন, দেখিয়া তাই সুখদেব গোস্বামী পাদ রাসলীলা বর্ণনের অন্তে তার ফলশ্রুতি কীর্তন করলেন। আমাদের ভারতবর্ষে অনেক ধর্মমত সম্প্রদায় রয়েছে, কিন্তু এই বৈষ্ণব ধর্মের শ্রীমদ্ ভাগবতে উক্ত রাসলীলা থেকে বহু সমালোচনা রয়েছে। অনেকে বলে এটা শোনা উচিত নয়, আমাদের যোগ্যতা নেই। অনেকে বলে এটা কাল্পনিক, অনেক কিছু।
কিন্তু তা তো না। কোনো বিষয়, কোনো বস্তু তার গুরুত্ব বিচার করতে গেলে বিচার করতে হবে তার আস্বাদক, তার প্রবর্তক, তার বক্তা, তার শ্রোতার চরিত্র। না, রাসলীলা বললেন কে? পরমহংস চূড়ামণি পরিব্রাজক আচার্য, উদ্ধরেতা ব্রহ্মচারী সুখদেব গোস্বামী পাদ। কোন জড় জগতের জড় কাব্য রসিক কোন কবি না, উদ্ধরেতা ব্রহ্মচারী, যার নারী পুরুষ ভেদ জ্ঞানী ছিল না, যার এক বিন্দু কখনো শুক্রস্খলন ঘটেনি, তিনি মহারাষ্ট্রীরা বর্ণন করলেন। শ্রবণ করলেন কে? 7 দিনের মাথায় তিনি মরবেন, মহারাজ পরীক্ষিত। তাহলে এটা যদি নারী পুরুষের সাধারণ কাম ক্রীড়া ঘটনাই হতো, তাহলে যে মানুষটি মরতে বসেছে সে কি গঙ্গা তটে শ্রদ্ধা ভক্তি নিয়ে কখনো শ্রবণ করতেন? তাহলে বক্তার চরিত্র দেখলাম, শ্রোতার চরিত্র দেখলাম। আমার এই মহান রাসলীলাকে নিবিড় ভাবে আস্বাদন করলেন কে? একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কেমন তার জীবন? না, সন্ন্যাস গ্রহণের পরে তিনি মাতৃজাতিকে কোনোদিন নারী, মেয়ে, ছেলে এইসব শব্দই ব্যবহার করেননি। কখনো মাতৃজাতিকে বুঝাতে গেলে বলতেন প্রকৃতি। তা এমন যিনি সেই চৈতন্য মহাপ্রভু যে লীলার আস্বাদক, বক্তা যে অস্খলিত বীর্য, সুখমুনি, শ্রোতা 7 দিনের মাথায় আসন্ন মৃত্যু পরীক্ষিত, সেই প্রসঙ্গটি কখনো অশ্লীলতার কলঙ্কে কলঙ্কিত হতে পারে না। এটি যথার্থ, যার জন্যই মহাজন বলেন এই রাসলীলা প্রত্যেকটি মানুষেরই নিত্য শোভন কীর্তন দরকার। বিশেষ করে এই মহাশক্তিশালী ঔষধ বিশেষ, যাদের চিত্ত মন অনিয়ন্ত্রিত কাম দমন করতে পারা যায় না, একটু সাত্বিক ভাবে 1 মাস রাস পঞ্চাধ্যায় হয় শুনুন প্রত্যেকদিন নিয়ম করে, আর না হয় নিজে পাঠ করুন। নিজের জীবন দিয়ে আপনি পরীক্ষা করতে পারবেন যে রাসলীলার কত বড় শক্তি রয়েছে। তাই সুখমণি বললেন, ব্রজবধূ সঙ্গে কৃষ্ণে রাসাদিবি রস, ব্রজবধূ সঙ্গে কৃষ্ণে রাসাদিবি রস, সেই জন শোনে নাহি করিয়া বিশ্বাস, সেই জন শোনে করিয়া বিশ্বাস, সেই জন শোনে করিয়া বিশ্বাস।
শ্রী গোবিন্দ আমার সেই পূর্ণ চন্দ্র তারকা বিস্তৃত তদ্দর্শনে মহারাষ্ট্রের দীপন হলো। ধীরে ধীরে এসে উপনীত হলো যমুনার কূলে, যমুনার কূলে বংশী বটের তলে। রাত রাতি ওই ছনো ভাবি রাত সে আসল নায়িকা বৃন্দকে তো এই মুহূর্তে চাই। বংশী পটে সে রসিকেন্দ্র মৌলী ভাবনা করছেন। চোর চক্রবর্তী কৃষ্ণ পুলিনে বসিয়া চিন্তা করে গোপী চিত্ত হরণ লাগে। তাহারে কি বংশী চোর কহয়ে তাহারে কিবা চিন্তা করো প্রভু কহ তো আমায়। গালে হাত দিয়ে ভাবছেন এই যে রাসলীলা এক্ষুনি আমার উদ্দীপন হয়ে গেল, এখনই 300 কোটি গোপী আগমন দরকার। তাদেরকে আমন্ত্রণ করে আনবে কে চিন্তা করছে। আর কোমলে গোজা ছিল বাঁশিটি। বাঁশি বলছেন প্রভু কি চিন্তা করছো? চুপ, তুই বুঝবি না, তুমি বলো না আমাকে। মোর সমভৃত্ত নব আছে যতক্ষণ বৃথা চিন্তা প্রভু তুমি না করো তখন। আমি তো রয়েছি, কি করবি তুই? পারবি এই মুহূর্তে সব গোপীগণকে টেনে আনতে? তুমি জানো না গোবিন্দ, গোবিন্দ তোমার অধরামৃত আমি যদি পাই নিশ্চিত জানিও প্রভু অঘটন কর। তুমি আমাকে তোমার বদনে অধর স্পর্শ করে দাও, দেখো আমি কেমন ভেলকি লাগিয়ে দিই।
তাই তাই এত শুনি সন্তুষ্ট হয়ে শ্রী গোবিন্দ কিবা মুরলী পঞ্চ অবনিবাসী বেজে উঠিল অবনিবাসী বেজে উঠিল আজ মধুর শ্রী বৃন্দাবনে অবনিবাসী বেজে উঠিল কিন্তু কারা শুনল মহাজন বলছেন কারা শুনল গো এই ব্রজের বাসী কেবল শুনল তারাই তারা কেবল শুনল তারাই তারা যারা কান পেতেছিল, কান পাতা মানে মন পাতা, বাঁশি তো বেজেই চলেছে,
কিন্তু শোনে কে যে কান আর মন পাতে। তাই এই 84 বৃন্দাবনে কান আর মন পেয়েছিল কারা? কৃষ্ণ অনুরাগিনী গোপিকা বৃন্দ। তারা জগৎকে শিক্ষা দিল, মানুষ শুধু ভগবানকে ডাকাডাকি নিয়ে মেতে থেকো না, তিনিও যে তোমাকে ডেকে চলেছেন অনাদি অনন্তকাল থেকে, সেই ডাকটা শুনবার জন্য একটু সংসার হট্টগোলের মধ্যে চিত্তকে স্থির করে একটু কান আর মন পাত। তিনি ডাকছেন, কে শোনে? যার কান আর মন পাতা আছে। সে একটা দৃষ্টান্ত বলি না, একজন কোন জরুরি প্রয়োজনে মেলাতে যাচ্ছে, ঘরে আছে বাচ্চা ছেলে, বায়নাটা ধরেছে, বাপি আমি দাবো, বাপি দাবো। আমি মেলা দেখতে যাচ্ছি নাকি কাজে যাচ্ছি? মামুনি বেছে নিয়ে যাও না, ঝামেলা করবে ঘরের মধ্যে। এই সেরেছে, চল আমার আগুন ধরে থাকবি, তুই বুঝবি। আমি কিন্তু আমার কাজে ব্যস্ত থাকবো, ফসকে গেলে তুই বুঝে নিস। বাবার আগুন ধরে হচ্ছে খুব আনন্দ। মেলার করতে হতে এমন একটা গলির মধ্যে চলে গিয়েছে, এত ভিড়ে ঠেলাঠেলি করতে করতে হতে ফুস করে বাবা একদিকে ছেলে একদিকে, আর এই ঠেলাঠেলিতে একেবারে কোথায় কোন দিকে চলেই গেল। ছেলেও বাবাকে পাচ্ছে না, বাবাও ছেলেকে পাচ্ছে না। এইবার ভীত সন্ত্রস্ত আতঙ্কিত চিত্ত শিশু একা ঘরে ফিরতে পারবে না, মেলার মধ্যে কেউ পরিচিত নেই, আতঙ্কিত হৃদয়ে কেঁদে ফেলেছে। আর এই ধাক্কা ধাক্কের মধ্যে মুখ থুবড়ে পড়ছে, আর গলা ছেড়ে বাবা ছেলেকে কাঁদছে, গলা ছেড়ে অমন করে ডাকছে। হঠাৎ একজনের দয়া হয়েছে, কি হলো রে খোকা, কাঁদছিস? আমি বাবাকে হারিয়ে ফেলেছি, কুচি কুচি পাচ্ছি। আমার কথাটা শোন, ডাকছিস ডাক, কেঁদে শুধু ডাকিস না রে, মাঝে মাঝে কানটা পেতে শুনবার চেষ্টা কর। তুই তো বাবাকে হারিয়ে যতটা ব্যাকুল হয়েছিস, তোর চাইতে কোটি কোটি গুণ ব্যাকুলতা নিয়ে তোর বাবাও তোকে ডাকছে। তুই ছোট্ট ছেলে, তোর কণ্ঠে কত শক্তি আছে, যে লক্ষ কোটি মানুষের এত শোরগোল হট্টগোল গান বাজনা ঝগড়াঝাঁটি দর কষাকষি কথা কাটাকাটি গন্ডগোল ছাপিয়ে তোর ডাকটা বাবার কাছে পৌঁছে দিবি। বরং ডাকার ফাঁকে ফাঁকে কানটা পেতে শোন। সেই উপদেশটার নামই হচ্ছে সদ্গুরু। তখন শিশুটা কান পাতলো, মন পাতলো, নীতি নীতি লক্ষ লক্ষ রকম শব্দ কানে আসছে, এটা নয়, এটা নয়, এটা নয়, এটা নয়। চিত্ত একাগ্র হতে 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 এমন একাগ্র হয়ে গেল যে লক্ষ লক্ষ হট্টগোলের স্বর ভেদ করে কানে এসে পৌঁছালো, খোকা খোকারে। চোখে ওই তোমার বাবা ডাকছে। তখন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিকটা নির্ণয় করে নিল, এই দিকে যাচ্ছে, দু চারবার ডাকছে, আবার দাঁড়াচ্ছে, চুপ করে কান আর মন পেতে শুনছে। যত এগোচ্ছে ডাকটা তত আরো জোরে জোরে হচ্ছে। হতে 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 এক সময় হারানো ছেলেকে বাবাকে পেয়ে গেল, আর হারানো বাবাকে ছেলেকেও পেয়ে গেল। মহাজন বলছেন এই তত্ত্বটা কি, মেলাটাই হচ্ছে সংসার। ছেলে মেয়ে পুত্র কন্যা
রূপ রস কত শব্দ স্পর্শ এ বহু বিলাসের হট্টগোলে আমরা একেবারে মেতে রয়েছি। কখনো সংসারে ঘা খেতে খেতে বুঝেছি যে আমি ভগবানেরই ছিলাম, আর ভগবানকে ছেড়ে এসেই আমার জীবনের এত বেদনা দুঃখ। তাই ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য আমরা ডাকছি, কিন্তু শাস্ত্র কি বলছে? তুমি সবই ডাকতে শুরু করেছ ধাক্কা খেয়ে, কিন্তু অনাদিকাল থেকে ভগবান ডাকছেন তোমাকে। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। তাহলে শুনবো কি করে? গুরুদেব বলেন কান পাতো মন পাতো, একাগ্র হও। এই সংসারে হট্টগোলের মধ্যে তুমি শুনতে পাবে আজও কৃষ্ণের বাঁশি বাজে। ত্রিকাল সত্য লীলা, মানুষের কর্মের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বিচার আছে, কিন্তু শ্রী ভগবানের লীলা অতীত এবং ভবিষ্যৎ নেই, বর্তমান। আজও বাঁশি বাজছে, কিন্তু একাগ্র তা কারা শুনল আজকে? না ওই ব্রজ গোপিকা কিন্তু কান পেতেছিল, আর তারাই জগৎকে শিক্ষা দিল যে তোমরাও যদি আমাদের মতো সেই গোবিন্দের বাঁশি শ্রবণ করিতে চাও, করতে বলি কান পেতে বসে থাকো গো, গুরু চরণ হিরায় ধরে কান পেতে বসে থাকো। ছিল মহাজন তাদের পরিচয় দিলেন, শোনো তো গোপী প্রেমহীরপি, শোনো তো গোপী শোনো তো গোপী, গোপীরাই শুনবে। গোপী বলে কাকে? গোয়ালার জাতিকে গোপী বলে। আবার এর আবিধানিক আরো একটা নিগুড় কথা আছে। গুপ ধাতু থেকে গোপী শব্দটি নিষ্পন্ন হয়েছে। গুপ ধাতুর অর্থ দুটি, একটি সংরক্ষণে আর একটি সংগোপনে। যে সর্বাবস্থায় সে দুর্লভ বস্তুকে আঁকড়ে রক্ষা করে, যাতে ঘাত প্রতিঘাত আসুক, বিপদ আপদ আসুক, সে রক্ষা করবেই করবে। তাই সংরক্ষণে এই অবৈধব কৃষ্ণানুরাগ প্রেম একমাত্র গোপীরাই রক্ষা করতে সক্ষম, আর কেউ পারলেন না। তাই চৈতন্য মহাপ্রভু বললেন
ইয়া অবধূবর কেন কল্পিতা যা, অর্থাৎ এই গোপী অনুগত হয় ভজন করতে। আর কি না সংরক্ষণ আর গোপন। গোপীদের প্রেম এত গোপন ছিল যে এক ইন্দ্রিয় আর এক ইন্দ্রিয় খবর জানতো না, এত গোপন। তা যারা কৃষ্ণ প্রেমকে যে কোনো ঘাত প্রতিঘাতের বিনিময় সংরক্ষণের সমর্থ তারাই গোপী। আর এই দুর্লভ প্রেমকে যারা সংগোপনে রাখেন তারাই গোপী। তারাই আজ শুনলে মনহে মনহে আপনা সখী। আরে নিজে ভজন সাধনের তপস্যার শক্তি দেখাতে যেও না, ভুল করবে। নিজেকে সঁপে দাও, তার সঙ্গে বেঁধে দাও। সমর্পণ করো মানে বেঁধে দাও। তাহলে কি নিজের যোগ্যতা অযোগ্যতা থাকুক না থাকুক, বেঁধে দিলে তিনি টেনে আমাকে যথাস্থানে নিয়ে যাবে। তাই মনহি মনহি আপনা সখী, তারা মন প্রাণ সখে দিল, গোবিন্দায় নম বলে মন প্রাণ সখে দিল। যে অবস্থাতে ছিল সে অবস্থাতে তারা ছুটে চলল।
মহাজন বলছেন কিসের আকর্ষণে চললে? ওই যে মুরলীর আকর্ষণ। একবার যদি সেই রাগ এসে পৌঁছায় আর থাকা যায় না। আর আজকে মুরলীটি বাজলো, মহাজন বলছেন মুরলী কো কলো কলোনি। আচ্ছা, মুরলী ধ্বনি বললেই হতো, কলো কলোনি শব্দটি আবার প্রয়োগ করলেন কেন? ও মা, আবার ওদিকে সুখমণিও বলছেন জগ কলো বামদি সাঙ্গ নহরম। ওখানেও তিনি ভাগবতের মন্ত্রে বলছেন কলো। আবার গোবিন্দ দাস মহাজন পদকবি তার অনুবাদ করতে গিয়ে বললেন মুরলীকো কলো কলো। তাহলে ভাগবতের মন্ত্রে যে কলো আর মহাজন পদাবলিতে যে কলো কলনের মধ্যে কিছু একটা যোগসূত্র রয়েছে। মহাজন বলছেন হ্যাঁ, জগ কলো বামদ্রি মনোহরা। আগে যে গোবিন্দ মুরলীটি বাদন করলেন সেটা একটা বিশেষ প্রকরণে বাজল। সেই প্রকরণটা কি না, যে কল কল ইকার চন্দ্রের গ্রহণে কাম বীজ সমুৎপন্ন কহে বিক্ষুব্ধ। আজকে যে মুরলীটি বাদন করলেন শ্রী গোবিন্দ কাম বীজ সম্পুটিত করে। এই পঞ্চাক্ষর সংযুক্ত যে কাম বীজ, যার দ্বারা আমাদের ভজন সাধন, সেই কাম্বি সম্পূর্ণিত করে গোবিন্দ মুরলী বাদন করলেন। কেন? বামদ্রি সাঙ্গ নহর। গোপী দুরকমের, এক হচ্ছে দক্ষিণার স্বভাবা গোপী আর বামার স্বভাবা গোপী। দক্ষিণার স্বভাবা গোপীগণকে একটু ডাকলেই তারা আর থাকতে পারে না, চলে আসে। কিন্তু যারা বামা স্বভাবা গোপী তারা আসতে চায় না, তাদের প্রেমটা আলাদা। তো তারা বলে ডাকো ভাই, তোমার তো আসল নকল ডাক আছে, তাই আমাদের ডাকছো না, আর কাউকে ডাকছো কি করে বুঝবো? এরা হচ্ছে বামা স্বভাবাবতী। এদেরকে ঘর থেকে বের করা বড় কঠিন। কিন্তু এই মহারাজ লীলাতে আজকে সর্ব প্রকারের গোপীদের প্রয়োজন, তা না হলে মহারাস লীলা হবে না। তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ আজ কাম বীজ সম্পুটিত করে তাহি চলত যাই আজকে গোপীরা চলছেন কিভাবে বিছুরি কেহ নিজ হৃদে। বিছুরি মানে বিস্মৃত হলো কি নিজের শরীর এবং সংসার। যে যে অবস্থাতেই ছিল, কেউ গাভী দহন করছিল, কেউ রান্না করছিল, কেউ নিজে নিজে শরীরে প্রসাধন পরিচর্যা করছিল, কেউ সতীন বা জায়ের সন্তান কোলে নিয়ে তোলা দুধ পান করাচ্ছিল, কেউ প্রতিসেবা করছিল। যে যে অবস্থায় থাকলো, কেউ পরিবেশন করছে, পরিবারের সবাই ভোজন করতে বসেছে,
পড়ে থাকলো, চললো, ওই অবস্থায় চললো। মুখে বললেও না যে আমি আর ফিরছি না, তোমরা বুঝে নিও। চললো, শুধু চললো না, আমাদেরকে শিক্ষা দিল মানুষ এটাই নিয়ম। প্রস্তুতি নিয়ে যাব এরকম ভাবে চলবে না। কেন না, আমাদের জন্য দুটো ডাক, একটা হচ্ছে সমনের ডাক আর একটা হচ্ছে রমণের ডাক। রমণ হচ্ছে ভগবান রাধা রমণ, আর সমন হচ্ছে যম ঠাকুর। সমন যখন ডাকবে বাবা, তখন সুরসুর করে আমরা যাব, আর তার জন্য কেউ নিন্দাও করবে না আর বাধাও দেবে না। অথচ কোথায় যাচ্ছি? সব ছেড়ে ছুড়ে কর্মফল ভোগ করতে। তাহলে যম ঠাকুরের ডাকটা মেনে নিচ্ছি, তা নিয়ে আমরা বলতেও পারি না দাঁড়াও যম ঠাকুর, 1 বছর পরে যাব, যেতেই হবে। আর যখন রমণ ডাকছে, শ্রী ভগবান যখন ডাকছেন সংকীর্তনের মাধ্যমে, শাস্ত্রের মাধ্যমে, গুরু বৈষ্ণবের মাধ্যমে, অন্তর আত্মার বিবেকের মাধ্যমে, তখন প্রায় 2 বছর সামলে নি, একটু গুছিয়ে নি, আচ্ছা এটা তারপরে দেখবো না। গোপীগণ বললেন না, জীবনে যদি সৎসঙ্গ করতে করতে কৃষ্ণ ভজনের প্রয়োজনীয়তা বোধ অন্তরে যদি তুমি জাগাতে পারো, সেই মুহূর্তেই তুমি ভজনে লেগে পড়ো। যে অবস্থায় আছো, চলো চলো চলো। বিচুরি গেহ নিজ হৃদয়ে, কানে একটা দুল পড়েছে আর একটা পড়াই ওইভাবেই চলবে। জগৎকে অনুরাগের দৃষ্টান্ত স্থাপন করলেন যে পিছু টান দেখো না, তাহলে মানব জীবনকে তুমি সার্থক করতে পারবে না। কেন না, সংসার করবার জন্য জীবন আমাদের ধরাই আছে বাবা। এই যে ছেলে মেয়ে 14 গোষ্ঠীকে নিয়ে সুখ দুঃখ ব্যথা বেদনা হাসি কান্নার মধ্য দিয়ে যে সংসারের জীবন, এটা ভগবানের কাছে চাইলেও পাবো আর না চাইলেও পাবো, এটা আমাদের একেবারে ধরাই রয়েছে। কিন্তু কৃষ্ণ অনুরাগ, কৃষ্ণ ভজন কোটি 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 জন্মের স্বীকৃতি পুঞ্জীভূত হলে তবেই কোনো মনুষ্য জীবনে এই স্বীকৃতি আসে। এই জন্য গোপীগণ দেখালেন যে না,
সেই অনুরাগ আসবে, অমনি বেরিয়ে পড়ো। শিথিল চন্দনে বেগবন্ধা এমন দ্রুত গতিতে সবাই বেরিয়ে পড়েছে। সবাই একসঙ্গেই চলেছে, কিন্তু প্রত্যেকে মনে করছে আমি একাই চলেছি, আমি একাই চলেছি। শুধু গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করছে আর নিজের অস্তিত্বটুকু অনুভব করছে, আর জগৎকে বিস্মিত হয়ে গিয়েছে। শিথিল চন্দনে বেগবন্ধা বাধা পেল কোনো গোপী নিজের প্রতি করতে, কিন্তু সে বাধাও তাদেরকে ধরে রাখতে পারলে না। তারা এই জড় দেহটাকে ত্যাগ করলে। কেন? দৈহিক সম্পর্ক ভগবানের সঙ্গে আমাদের না, আমাদের সম্পর্ক হচ্ছে আত্মিক সম্পর্ক। তাই সকল গোপীর আগে ধায় সেই রামা গোবিন্দ দাসিয়া বলে দিবে বলতো। জয় মহাপ্রভু। সমবেত ভক্তমণ্ডলী, শ্রীচরণে সনর্ম আবেদন। এই আশ্রমের পক্ষ থেকে কিছু ভিক্ষার জন্য আপনাদের কাছে যাচ্ছি, বিরক্ত হবেন না। থাকলে শ্রদ্ধা সহকারে প্রদান করুন, না থাকলে বিব্রত বোধ না করে প্রাণ খুলে ভাগবতী কথা শ্রবণ করুন, কোনো অসুবিধা নেই। ভক্তগণ আপনাদের কাছে যাচ্ছি। আর আমাদের শ্রীধাম নবদ্বীপ ঠাকুর নরহরি ধাম থেকে পায়ে হেঁটে 9টা দিন পরিক্রমা পেরোবে। নাম সংকীর্তন, পাঠ, ভজন সংক্রান্ত আলোচনা এই সমস্ত নিয়ে 9টা দ্বীপে নববিধা ভক্তি অবস্থান করছেন। এই 9টা দ্বীপ পায়ে হেঁটে পরিক্রমা করলে নববিধা ভক্তির কৃপা অবশ্যই মিলে। তাই ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলীর কাছে আবেদন, আসুন আপনারা। বিজ্ঞাপন ছড়ানো হয়েছে, অফিস কার্যালয়ে আপনারা পাবেন, সেইভাবে যোগাযোগ করে আসুন। তাই গৌর হইব
বংশী বটস্থানে অমৃগে দাঁড়াই। তারা সবাই দাঁড়ানো। যুথে যুথে গোপীগণ নিখিল সৌন্দর্য মাধুর্য নিকেতন রসিকেন্দ্র মৌলী শ্রী গোবিন্দ আমার এক অভিনব কৌতুক প্রকাশ করে একটা উদাসীন্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সবাই চারিদিকে সিতারি ফেল ফেল করে দেখছে। আমাদের দেখতে পাচ্ছে না নাকি রে? হঠাৎ দেখতে পেয়ে স্বাগতম 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 সুস্বাগতম স্বাগতম গোপীগণ এত রাত্রে সহসা সপতিব্রতা মহাসতী শিরোমণি আমার নিকটে আগমনের কারণটা জানতে পারি। ওহে গোপী Thank you.
জাতিগত স্বভাব থাকে। এরা ব্রাহ্মণগুলো জন্মগ্রহণ করে, তাদের এমনি বিদ্যা থাকুক বা না থাকুক, ধর্মতত্ত্ব জ্ঞানটা তাদের অনেক বেশি। আর এই তোমরা তো সব গোয়ালেরই ভাব প্রবল। যেদিকে ভাবটা ধরল উচিত কি উচিত না, পাপপূর্ণ বিচারের ধার ধারণা তোমরা কেন? যে জাতিগত স্বভাব। কেমন জাতিতে আহিরি জাতি কেমন জাতিতে তোমরা আহিরি জাতি অধর্ম ছাড়িয়া গেলে হজ পরবর্তী বুঝলে? সতী মূল কর্তব্য পতি সেবা করা। আর তোমার এইভাবে চলে এসেছ, এটা তো উচিত কর্ম, উচিত কাজ একেবারেই করনি। শোনো, শাস্ত্র কি বলছে যে স্বামী পতি যেমনই হোক না কেন তার প্রতি অবহেলা করতে নেই। তো শীল দুর্ভব তবু সতী জনাপতি না ছাড়ে তবু সতী জনাপতি না ছাড়ে শোনো গোপীরাম, দেখিল বেদ পুরাণাদিতে কোথাও উল্লেখ নেই যে কোন পতি সে তপস্বী জ্যোতি মুনি ঋষি যেমনই হোক না কেন তিনি মৃত পত্নীকে বাঁচাতে পেরেছেন এমন কোন শাস্ত্রাদি পুরাণে কোন দৃষ্টান্ত নেই। কিন্তু